নবীজির ব্যবহার এত সুন্দর, যার ব্যবহার এত সুন্দর হইতে পারে সে কখনো নবী না হয়ে থাকতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ইনি আখিরি জামানার পয়গম্বর, ইনি সত্য নবী। ডাক দিয়া কই দয়ার নবী গো, আর দেরি নাই, আপনি মেহেরবানি করে আমার এই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আরে নবীজির ব্যবহার দেখে, নবীজির আচরণ দেখে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের দেশের মানুষদের, আপনার আমার নবীজির উম্মত হওয়ার পরেও আপনার আমার ব্যবহার দেখে মানুষ সিসি করে। কথা বলেন ঠিক কিনা? এই যে এত সুন্দর আয়োজন করেছেন, আমরা বুঝেছি যে সারাদিন আপনারা অনেক পরিশ্রম করেছেন। মাহফিল আপনারা শোনেন, মাহফিল করা কিন্তু চারটাখানি কথা না। কথা ঠিক না? ঠিক। কি পরিমাণ যে শ্রম আর পরিশ্রম, কি পরিমাণ যে মেধা এই মাহফিলের জন্য যে ক্ষয় করতে হয়, যারা আয়োজন করে এনারাই বোঝে। কথা ঠিক না ঠিক? সেজন্য আপনারা যারা মাহফিলের ভিতরে বসে আছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই যে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের এই পরিশ্রমের এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন আমিন। এই মাহফিলের উসিলায় আমার ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বাহিরে থাকে কত মানুষের মৃত্যু হয়ে যায়। এই যে এত সুন্দর আয়োজন, ইতিপূর্বে গান বাজনা হয়েছে। হ্যাঁ, ইতিপূর্বে গান বাজনা হয়েছে। আর এখন এই যে ষষ্ঠ অধিবেশন, মানে 6 বছর হলো এই মাহফিল হচ্ছে। এইভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে মাহফিল হওয়ার পক্ষে আছেন হাত তোলেন। আল্লাহ কবুল করে নেন। লিল্লাহে তাকবীর। কেউ বিরোধিতা করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলের যদি বিরোধিতা করেন তাহলে কোরআনের সাথে বিরোধিতা করা হবে। আর কোরআনের সাথে যদি আপনি বিরোধিতা করেন, আবু জেহেল কিন্তু কোরআনের বিরোধিতা করছে, তাহলে আপনি আবু জেহেলের উত্তরসূরি হয়ে যাবেন। কথা কান ঠিক কিনা? আর খেয়াল রাখা দরকার, আবু জেহেল কোরআনে কারিমের বিরোধিতা করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। আমাদের সমাজের ভিতরে আবু জেহেলের চাইতে শক্তিশালী কেউ নাই। এরাও পবিত্র কোরআনে কারিমের সাথে বিরোধিতা করে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে চাইবে এরাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা চাইব এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই দিন প্রত্যেক বছর মাহফিল হবে ইনশাআল্লাহ। এই যে অনেকেই মারা যায়, এই সংগঠনের অনেকেই মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন ভাবে মারা যায়। এই মাহফিলের মাধ্যমে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে কত মানুষ বসে আছে, কতজনের মা নাই, কতজনের বাবা নাই, নিজের হাত দিয়ে বাবারে কবরে নামাইছেন, নিজের হাত দিয়ে মায়ের কবরের ভিতরে মাটি দিছেন, এমন লোক আছে না নাই? এই যে এতক্ষণ বসে আছেন, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আশিকে রাসূল বানায় দেন। এই যে হজ্জের সময় চলতেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার হাজী সাহেব মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদেরকে যেন বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক আল্লাহ দান করিয়ে দেন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকেও কবুল করে। প্রধান অতিথি হজে গেছে আজকের আমাদের, দেখেন যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মহসিন আলী প্রধান সাহেব, উনিও হজে গেছেন। অসংখ্য মানুষ হজে গেছেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই বাইতুল্লাহ শরীফের কাছে না যাওয়া পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার আয়োজক ভাইদেরকে আমি বলবো,
যে এরকম মাহফিল প্রত্যেক বছর হবে, পাশাপাশি সবাইকে নামাজি হতে হবে। আমি বারবার নামাজের কথা বলতেছি, সবাইকে নামাজি হতে হবে, কথা কোন ঠিক কি না? সাথে আপনার এখানে যারা বসে আছেন আপনাদেরকেও নামাজি হতে হবে, কারণ হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কাজী নামাজ যদি আপনার আমার ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মনের নেক মাকসাদ গুলোকে আল্লাহ পূরণ করিয়ে দেন, জোরে বলেন আমিন। প্রশ্ন কয়টা? আরো জোরে। তিনটা। শুনবেন কয়টা? তিনটাই। তাহলে সবাই একবার বলেন আল্লাহু আকবার। সবাই শাহাদাত আঙ্গুলি উঠান, এইবার সবাই জোরে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালাম কে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে আমাকে প্রশ্ন করেছো তোমার তিনটা প্রশ্নের জবাব আমি তোমাকে এখন শোনায় দিব। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, ঠিক আছে আপনি আমার প্রশ্নের জবাবটা শোনায় দেন। নবীজি এবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে এক নাম্বার প্রশ্ন করেছো কিয়ামতের প্রথম আলামত কোনটা? কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে উত্তপ্ত আগুন বাহির হবে, যেই আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে 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 পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত, যারা বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, মুহাম্মদ ঠিক আছে এইবার দুই নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে দাও, যে মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়? বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, ছেলে কেন হয় মেয়ে কেন হয় জানো নাকি? যখন কোন স্বামী স্ত্রী মিলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়, আর স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? আর জোরে আওয়াজ করে বলেন হুকুম কার? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ছেলে হবে না মেয়ে হবে? হবে না, হবে না জানেন কে? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, সন্তান কিন্তু আল্লাহর কাছে চাওয়া লাগবে। অনেক মা বোনেরা আছে টিভির সামনে বসে বসে সন্তান চায়, আছে না নাই? এই যে ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এই নাটকগুলো দেখে, আর ওই যে 7 মাস 8 মাস পেটের ভিতরে বাচ্চা মনে মনে কয়, ওই নাটকগুলো দেখে আর মনে মনে কয় আমার ছেলের চেহারা যদি এই নায়কের মতো হইতো। কথাগণ, আপনারা বলেন কোন মহিলা যদি এইভাবে দোয়া করে টিভির সামনে বসে, তাহলে ওই গোডাউনের ভিতরে থেকে ভালো মাল সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে? তার গর্ভের ভিতর থেকে কি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হওয়ার সম্ভাবনা আছে? শাহজালাল ইয়ামিনী হওয়ার সম্ভাবনা আছে? এই মহিলার গর্ভের ভিতর থেকে যে সন্তান হবে ওইটা মিশা সওদাগর আর ডিপজল হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে পরিমণি বিয়ের আগে বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, আল্লাহর কাছে সন্তান চাওয়া লাগবে। সন্তান গর্ভের ভিতরে আসার পরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে, টিভির সামনে বসে বসে কান্নাকাটি করা যাবে না। কয় নাম্বার গেছে? 2 নাম্বার। এবার বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে আমাকে 3 নাম্বার প্রশ্ন করেছো, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা জান্নাতীদেরকে খাওয়াবেন? এ আব্দুল্লাহ বিন সালাম শোনো,
রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর আল্লাহ হবেন মেজবান, আর আমরা বাংলা বান্দার মুসলমানেরা হব মেহমান। আল্লাহু আকবার কয় না? মেজবানকে আর আপনি আমি কন্যা ইনশাআল্লাহ, কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ হবেন মেজবান, আপনি আমি মেহমান। নবীজি ডাক দিয়ে বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর মাছের কলিজা ভুনা খাওয়াইয়া জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। মাছের কলিজা এই দুনিয়ার কোনো দাম আছে? কখনো কি মাছওয়ালাকে গিয়ে বলছেন, ভাই মাছ তো বড়, কলিজা কত বড় হবে? বলছেন? খালি কই ডিম আছে নাকি, তেল আছে নাকি? মাছের কলিজা থাকলেও সই, না থাকলেও সই। মাছের কলিজার কথা কেউ কয় না, কথা বলেন ঠিক কিনা? অথচ এই মাছের কলিজা এটা জান্নাতের প্রথম খাবার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খাবো ইনশাআল্লাহ। কারা কারা খাবেন হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, যারা বলেন আমিন। এটা তো মনে করেন সকালের খাবার। কখনকার খাবার? দুপুরে কি খাওয়াবে জানেন? শোনেন, দুপুরে কি খাওয়াবে? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন যে দুপুরের খাবারটা হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত দিয়ে আল্লাহ খাওয়াবে। মানে এমন জোরে সুবহানাল্লাহ কইলো, মনে হয় যে এটা আশেপাশে কি বাজার? আচ্ছা, এই ৩ নই বাজার, তারপরে ওইদিকে মনে হয় রণচণ্ডী আছে, রণচণ্ডী বাজার, তেতুলিয়া বাজারের ফিট খাওয়ায় না গরুর গোশত। হ্যাঁ, ফিট খাওয়ায় না গরুর গোশত? আরে শোনেন না কে, এই ফিট খাওয়ায় না গরুর গোশতই যে স্বাদ, তাহলে জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত কেমন স্বাদ হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, আপনার বাড়িতে যদি মেহমান আসে বা আপনি যদি কারো বাড়িতে চলে যান, সব দিছে, সব ধরনের গোশত দিছে, উটের গোশত দিছে, খাসির গোশত দিছে, এমনকি হরিণের গোশতও দিছে, হাঁস মুরগি তো আছেই, সব দিছে, সব ধরনের মাছ দিছে, খালি গরুর গোশত দেয় না। আপনি কি বলবেন? ইসরে, এত খাবার খাওয়াইলো, গরুর গোশতই দেয় না। ওকে এত কিছু দিছে, গরুর গোশত নাই, ওই জন্য মন খারাপ। ওই এত কিছু দিল, গরুর গোশতই দিল না। সম্মানিত হাজিরিন, শোনেন, আবার যদি কিছুই দেয় নাই, খালি একটু ডাল দিছে আর 2 পিস গরুর গোশত, কয় পিস? 2 পিস গরুর গোশত দিছে, ওই লোকটা ওই ডাল আর 2 পিস গরুর গোশত দিয়ে ভাত খায়া রাস্তা দিয়ে হাঁটবে আর মনে মনে বলবে যে হাই রে, খাওয়া খাইলাম রে। গরুর গোশত পাইলেই আপনার আমার ভালো লাগে। কেন ভালো লাগবে না? কারণ গরুর গোশত তো আল্লাহর জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ষাঁড় গরুর গোশত খাবো ইনশাআল্লাহ। জান্নাতের ভিতরে অনেক খাবার, আরেকটা খাবার আছে, শোনেন। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাখির গোশত খাওয়াবে। বলেন না সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতের ভিতরে আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, জান্নাতীর মনের ভিতরে জাগবে, হাই রে হাই, পাখিটা যে সুন্দর, খাইতে যে আরো কত মজা হবে। এটা ভাবতে দেরি হবে, পাখিটা ফ্রাই হয়ে ভুনা হয়ে আপনার সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন না জোরে। এবার জান্নাতীরা ওই পাখিটা খাবে, হাড্ডিটা গুলো রেখে দিবে, ওই হাড্ডি গুলো একত্রিত হয়ে আবার পাখি হয়ে আসমানে উড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা খাবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, প্রথমে চেহারা দেখেই আমার সন্দেহ লাগছে, তারপরে এত সুন্দর ব্যবহার। আরে নবীজির ব্যবহার এত সুন্দর, যার ব্যবহার এত সুন্দর হইতে পারে সে কখনো নবী না হয়ে থাকতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ইনি আখিরি জামানার পয়গম্বর, ইনি সত্য নবী। ডাক দিয়া কই, দয়ার নবী গো, আর দেরি নাই, আপনি মেহেরবানি করে আমার এই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আরে নবীজির ব্যবহার দেখে
নবীজির আচরণ দেখে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের দেশের মানুষদের আপনার আমার নবীজির উম্মত হওয়ার পরেও আপনার আমার ব্যবহার দেখে মানুষ সিসি করে। কথা ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বুঝতে হবে আপনি আমি নবীজির আশিক হতে পারি নাই, নবীজির সুন্নত পরিপূর্ণভাবে ভিতরে বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আদর্শবান, নবীজির আশিক হবার তৌফিক আল্লাহ দান করিয়ে দেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যাদের দাড়ি নাই তারা আজকের মাহফিলের ভিতর থেকে নিয়ত করেন আর নবীজিকে কষ্ট দিব না। একটা লোক যদি দাড়ি কাটে, দাড়ি ছাটে, ওর জন্য 24টা ঘন্টা ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। সেজন্য নবীকে কষ্ট দিবেন না। আশিকে রাসূল হন, নবীজির আদর্শে আদর্শবান হন। হাসরের ময়দানে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আপনাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর কিছু বলার আছে? দোয়া করে দিলাম। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ